হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে কিভাবে একটি ইমেল তৈরি করতে হয়। আপনার নিজের জন্য আপনি কিভাবে একটি ইমেল তৈরি করবেন। হ্যাঁ, খুবই সহজ একটি বিষয়। আমি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এখানে গুগলে গিয়ে আমি লিখলাম জিমেল অ্যাকাউন্ট লিখবো। জিমেল অ্যাকাউন্ট লিখলেই এখন আমি যদি যখন গুগলে লিখবো জিমেল অ্যাকাউন্ট, আলটিমেট ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্টে আপনি পাবেন। এখানে গেলে আপনি লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে যখন ক্লিক করবেন আপনি ফর্ম পেয়ে গেলেন। কেমন? আমি দিলাম সে এটাই দিলাম, দা বাপ্পি ব্যান্ড নামে একটি আমার আপনার ইমেল খোলা দরকার, তো আমি দিলাম অ্যাভেলেবেল। তা সে আমাকে সাজেস্ট করতেছে এই নামগুলো পাবেন, দা বাপ্পি ব্যান্ড, দা বাপ্পি ব্যান্ড, দা বাপ্পি ব্যান্ড @gmail.com। পাসওয়ার্ড আপনি দিবেন আপনার ইচ্ছে মতো। যখন নামটা আপনি পেয়ে গেলেন পাসওয়ার্ড দিবেন ডাব্লু, আপনার ইচ্ছে মতো আপনি একটি দিলেন কনফার্ম পাসওয়ার্ড। সেই সেম পাসওয়ার্ডটা আপনি আবার এখানে কনফার্ম করলেন, ওইটাই যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান। যখন দিয়ে দিলেন আপনি শো করে আবার দেখতে পারেন যে কি পাসওয়ার্ড আপনি দিলেন। তা আমি শো করলাম না, সে নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করলে এখানে আমার ফোন নাম্বার চাচ্ছে, যে আমি যে ইমেলটা খুলবো সেটার জন্য আমার কাছে একটি ফোন নাম্বার তারা চাচ্ছে। আপনার যে ফোন নাম্বারটি রয়েছে আপনার সেই ফোন নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই 0177 1113646 0177 এখানে একটা রিকভারি ইমেল আপনাকে দিতে হবে। কেমন? রিকভারি ইমেল। হ্যাঁ, যে ইমেলটা যদি কখনো আপনি ভুলে যান বা পাওয়া না যায় বা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করণীয় বা কি করবেন আপনি, হ্যাঁ, ওইটার জন্য আপনাকে রিকভারি ইমেল দিবেন। এটা আপনার বন্ধু বান্ধব যে কারো ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিবেন, তাহলেই হবে। আপনার জন্ম তারিখটা দিলেন, জন্ম সাল দিলেন, জেন্ডার আপনি মেল অথবা ফিমেল সেটা দিবেন, নেক্সট দিব। হ্যাঁ, নেক্সট দিলে হবে কি, এখানে নট নাও ব্যাক, আপনার এই ফোনে একটি গুগল থেকে একটি ভেরিফাই কোড যাবে। এটা যাওয়াটা অনেক ভালো। হ্যাঁ, আমি সেন্ড করে দিলাম, আপনি সেন্ডে ক্লিক করবেন। আলটিমেট আপনার গুগলে একটি কোড গিয়েছে, কোড পাবেন। কিন্তু অনেক সময় সময় লাগে কোডটা পেতে। চলে আসছে অলরেডি আমার ফোনে, আমি দিয়ে দিই 8120। আপনার ফোনেও যাবে। হ্যাঁ, কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাকে, এটা মাথায় রাখতে হবে। এবং ভিডিওটা একবার জায়গায় দিবার দেখলেও কোনো সমস্যা নাই। এবং আপনি আলটিমেট এটা সিম্পল বিষয়, আপনি পারবেন। ভেরিফাইতে ক্লিক, কোড নাম্বারটা দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। দেখেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকলো, আই এম ইয়েস, আই এম ইন। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চাইলে পড়ে দেখতে পারেন। যদি আপনার তাদের কি কি করতে পারবেন না পারবেন কিছু কন্ডিশন দেওয়া আছে। আপনি যদি এগ্রি থাকেন অবশ্যই এগ্রি ক্লিক করতে হবে। এগ্রি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, ইয়া, ওয়েলকাম টু বাপ্পি ব্যান্ড। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি ক্রিয়েট, আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমি লগ আউট করে দিলাম। এই যে দেখেন, আমার যে ইউথ স্কিল থেকে শুরু করে আমার যতগুলো ইমেল আছে এটা কিন্তু তারা দেখাচ্ছে। যখন ক্লিক করলাম, ক্লিক করার পর অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। কেমন? এবং আপনারা তো বিষয়টা বুঝতেই পারলেন যে আসলে আপনার কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। এবং এই জিনিসটাকে মাথায় রাখবেন, ইমেল অ্যাকাউন্ট খোলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে আমরা পরবর্তী ক্লাসে শিখিয়েছি কিভাবে আপনি
ইমেল করতে পারবেন এবং আপনার কাছে যখন ইমেল আসবে, ইমেল সেন্ড করার পদ্ধতি এবং আপনি যখন একটি ইমেল পাবেন তখন কিভাবে আপনি ওই ইমেল ওপেন করে সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড ফাইল বা পিকচার এগুলা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই জিনিসটা আমরা শিখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা আপনারা ভালোভাবে করবেন এবং ফুল ক্লাসটা ভালোভাবে শুনবেন। পরীক্ষার বিষয়ে ছোট্ট কিছু কথা পরবর্তী ক্লাসে বলা হয়েছে, আর পরবর্তী ক্লাসটাই শেষ ক্লাস। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।